ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা যখন চরমে, তখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে ঝুঁকি তৈরি হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। ফলে অনেক দেশেই দেখা দেয় জ্বালানি সংকট, মূল্য বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তা। এমন এক সময় যখন অনেক দেশেই তেল সংকট তীব্র আকার ধারণ করেছে, তখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কিভাবে এই সংকট সামলালো? বিশ্বের অনেক দেশেই এই প্রভাব পড়লেও বাংলাদেশে তুলনামূলকভাবে তেলের দাম স্থিতিশীল রাখা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি বাজার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা লক্ষ্য করা যায়, যার নজরদারির ফলে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়নি। আর সেজন্যই সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ। তবে সম্পূর্ণ সংকটমুক্ত ছিল না সারা দেশ। কিছু কিছু এলাকায় তেলের স্বল্পতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই সংকটের পেছনে প্রধানত 3টি কারণ কাজ করেছে। কিছু অসাধু ব্যবসায়ীর অতিরিক্ত তেল মজুদ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা, সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা, এই 3টি বিষয় মিলেই সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। তবে বর্তমান সরকারের কিছু নজরদারি বিষয়, যেমন অবৈধ মজুদ বিরোধী অভিযান, মজুত করা তেল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও ব্যবস্থা, বাজার মনিটরিং জোরদার, এই পদক্ষেপগুলো দ্রুত নেয়ার ফলে পরিস্থিতি বড় আকার ধারণ করতে পারেনি, যার ফলে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আগেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, কি হতো যদি এই একই পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকত? পরিস্থিতি কি ভিন্ন হতে পারত? এই প্রশ্নের উত্তর একেবারেই সরল নয়, কারণ যে কোনো সরকারের জন্যেই বৈশ্বিক তেল সংকট বড় একটি চ্যালেঞ্জ। কেউ কেউ মনে করেন পূর্ব অভিজ্ঞতার কারণে পরিস্থিতি হয়তো ভিন্নভাবে সামলানো হতো। আবার কারো মতে বৈশ্বিক চাপের কারণে সংকট আরও তীব্র হতে পারত। বিশ্লেষক ও সমালোচকদের মতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু গোষ্ঠী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে পারত। বিশ্লেষক ও সমালোচকদের মতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু গোষ্ঠী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে পারত, ফলে সাধারণ মানুষকে ভুগতে হতো। তেলের দাম আরও বেশি বাড়তে পারত, যার সরাসরি প্রভাব পড়ত সাধারণ মানুষের উপর। যদি বাজার মনিটরিং যথেষ্ট কঠোর না হতো, তাহলে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা আরও বেশি সুযোগ নিতে পারত। পরিবহন ও সরবরাহ চেইনে দুর্বলতা থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী তেল সংকট দেখা দিতে পারত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ, অতিরিক্ত দাম দেয়া, এইসব পরিস্থিতি আরও তীব্র হতে পারত। তবে মনে রাখতে হবে, এগুলো মূলত সম্ভাব্য বিশ্লেষণ ও বিভিন্ন মহলের মতামত। বাস্তবে পরিস্থিতি কেমন হতো তা নির্ভর করত তখনকার নীতি ও সিদ্ধান্তের উপর।